অফিসের কাজের প্রেসারে ঘুরতে পারছেন না? তাহলে চলুন দেখে আসি কিভাবে একদিনে তিনটি সুন্দর ঝর্ণা দেখে আবারও আপনি খুব সহজেই অফিস করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী অ্যান্ড সাবরিনা। একদিনে তিনটি ঝর্ণা এক্সপ্লোর করতেই এবার আমরা চলে গিয়েছিলাম সীতাকুণ্ড। বৃহস্পতিবার রাতে বাসে করে সকাল সকাল সীতাকুণ্ডে পৌঁছে প্রথমেই আমরা নাস্তা সেরে নিই, কারণ ফুড ইজ আওয়ার ফুয়েল, আপনারা তো জানেনই। ওকে, খাবার খেয়ে আমাদের প্রথম টার্গেট ছিল সুপ্তধারা। প্রায় 1 ঘন্টার মতো সময় লেগেছিল ট্রেকিং করে যেতে। আর সেদিন বেশ বৃষ্টি হয়েছিল আর রাস্তাও প্রচুর পিচ্ছিল ছিল, তাই ট্রেকিং স্যান্ডেল কিন্তু মাস্ট, কজ সেফটি ফার্স্ট। সুন্দর সুন্দর সবুজ ভিউ ও আঁকাবাঁকা উঁচু নিচু পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই সুপ্তধারা। আচ্ছা, ঝর্ণায় এসেছি আর পানিতে ভিজবো না তা তো হয় না। প্রচুর ঝাপাঝাপি করে চলে যাই দ্বিতীয় ঝর্ণার উদ্দেশ্যে, যেটা ছিল সহস্রধারা 1। এটাও সুপ্তধারা ঝর্ণা থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতোই সময় লেগেছিল। এই ট্রিলটায় প্রচুর সিঁড়ি পাওয়ার মেন্টালিটি নিয়ে যাবেন, কিন্তু ওই দিন আপনার লেগ ডে হয়ে যাবে আর কি। ওকে, এখানে প্রচুর ভিড় থাকায় আমরা ঝর্ণায় ভিজিনি, বাট চা বানিয়ে খেয়েছিলাম, যেটা আমাদের প্রত্যেকটা ট্রিপের একটা ম্যান্ডেটরি জিনিস। ঝর্ণার পাশেই চা বানিয়ে খাওয়া কিন্তু অন্যরকম এক মজা। হাতে সময় থাকলে আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন, কিন্তু আই হোপ ইউ ওন্ট রিগ্রেট ইট। এত ঝাপাঝাপি আর সিঁড়ি পেয়ে প্রচুর ক্ষুধা লেগে যায়, তাই দেরি না করে লাঞ্চ করেই আমরা চলে যাই তৃতীয় ঝর্ণা সহস্রধারা 2 দেখতে। আমাদের সব থেকে ভালো লেগেছিল সহস্রধারা 2। তখন প্রায় বিকেল হওয়াতে লোকজন খুব কম ছিল এবং এখানেই আমরা সব থেকে বেশি সময় কাটিয়েছিলাম। ঝর্ণা বিলাস শেষে ঠিক সন্ধ্যায় আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। সকালের আগেই পৌঁছে যাই ঢাকায়। ঠিক এইভাবেই আপনিও উইকেন্ডে এক্সপ্লোর করতে পারেন একসঙ্গে 3টি ঝর্ণা। That's all for today. দেখা হবে অন্য কোনো ভিডিওতে। Till then, let's fly with Sashu.